নমস্কার বন্ধুরা, আমি বৃহস্পতিবারে পুজোর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। আমি বৃহস্পতিবার কীভাবে পুজো করি সেইটাই আমি তোমাদের কাছে দেখাতে চলেছি। প্রথম আমি আলপনা দিয়ে দিলাম ঠাকুরের কাছে। আলপনাটা দেওয়ার পর এবার আমি বাড়ির চৌকাঠের সামনে আলপনা দিলাম। আলপনা দিলাম দিয়ে বৃহস্পতিবার হলে আমি একটু বাড়ির সামনে চৌকাঠগুলোতে আলপনা দিই, ঠাকুরের সামনে আলপনা দিই। অন্য বারগুলো দিইনি, বৃহস্পতিবারই দিই। বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোটা স্পেশালভাবেই করি, মা লক্ষ্মীর পুজোটা। বৃহস্পতিবার হলে এবার সকাল সকাল উঠে স্নান করে নিয়ে কাজ বাজ সেরে নিয়ে বৃহস্পতিবার পুজোটা একটু ভালোভাবেই করা হয়। আর তারপর আমি বাসন কুসন ঠাকুরের ধুয়ে নিয়ে এসে তারপরে একটা একটা করে রেখে দিয়ে এবার ঠাকুরের প্রসাদকে আমি সাজালাম। এবার বৃহস্পতিবার হলেই সন্দেশ নিয়ে আসে, এবার সন্দেশ দিই। এবার মালা টালাও নিয়ে আসা হয়। অন্যান্য বারগুলো এবার মালা টালার আনা হয় না, এমনি ফুল দিয়েই পুজো করা হয়। কিন্তু বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো যেহেতু করি, সেই জন্যই মালা সন্দেশটা নিই, মা লক্ষ্মীকে একটু সন্দেশ দিই। কোনো সময় ফল নিয়ে আসা হয়, ফলও দেওয়া হয়। তারপর তোমার হচ্ছে এবার তোমার এই একটা বোতলের মধ্যে ঠাকুরের খাবার জল ভরে রাখা হয়। এবার সেই জলগুলো আমরা গ্লাসে গ্লাসে দিয়ে দিলাম। দেওয়ার পর তারপর এবার ঠাকুরের পিকচার সব ভালো করে বৃহস্পতিবার হলে মুছেও নিই। এবার গঙ্গা দিয়ে গোলাপ জল একটু নিলাম, গোলাপ জলের সাথে নিয়ে তারপর এবার আমি গঙ্গা জল নিলাম। বোতলেতেই গঙ্গা জল নিয়ে আসে রাখা হয়। বছরে একবার করে গঙ্গা স্নান করতে যাই, নিলেও জল নিয়ে আসি, নিয়ে এলেও বৃহস্পতিবার ওই গঙ্গা জল দিয়ে গোলাপ জল দিয়ে ওটা ঠাকুর মা লক্ষ্মীকে ভালো করে মুছে নিলাম। নিয়ে তারপরে সব পিকচারগুলো মুছবো একটা একটা করে ঠাকুরের সব। এবার যখন সময় থাকে তখন মা লক্ষ্মীকে নাবিয়ে পেতলের থালার মধ্যে গঙ্গা জল ধান দুপো দিয়ে স্নানও করা হয়। যেহেতু আমার একটু দেরি হয়ে গিয়েছিলো, সেই জন্যই আমি গঙ্গা জল আর গোলাপ জল দিয়ে ঠাকুরটাকে মুছিয়ে নিলাম। কারণ পুজো টুজো করার পর তবে মেয়েরা দিকে রান্না বান্না করে দেওয়ার পর স্কুল যায়, তাড়াহুড়োর ব্যাপার থাকে। আবার বৃহস্পতিবার দিনেই এবারে একটু প্রচুর দেরি হয়ে গেছিলো, সেই জন্যই এবার মা লক্ষ্মীগুলোকে ঠাকুরগুলোকে সবগুলোকে ভালো করে মুছে টুছে, গীতা আছে ওই গীতাগুলোকে মুছে নিলাম। সন্ধে হলে গীতা পড়া হয়। বৃহস্পতিবারে বা সন্ধেবেলা পাঁচালিও পড়ি। এবার যেহেতু ওই সকালের পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি কিভাবে কি করি, সেই জন্য নিয়ে এবার একটা একটা করে ঠাকুরের কাছে একটা করে করে থালায় ফুল দেওয়ার পর আমি সাজিয়ে দিলাম। সিংহাসনের সামনে একটা একটা করে সাজিয়ে দিলাম। এবার আমার সামনেতে ওই ঠাকুরের সামনেতেই শিব আছে, ওই শিবকেও আমি পুজো করি সোমবার হলে। ওইটা বেলপাতা দিয়ে পুজো করি। যেহেতু আজকে বৃহস্পতিবার, ওই জন্য একটু বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজোটা করি, সোমবার হলে শিবের পুজো করি। দেওয়ার পর এই আমাদের ফুল নিয়ে আসা হয়েছে, আমি তাকে মালা আনতে বলেছি, মালা পাওয়া যায়নি বলে ওই জন্যে সেই কুঁচো ফুল কিনে নিয়ে এসছে। বাজারে কুঁচো ফুল কিনতে পাওয়া যায়, গাছেতে এখন আর ফুল পাওয়া যায় না। এবার গাছগুলোও সেই ছোট ছোট হয়ে গেছে, পোকাও লেগে গেছে, সেই জন্য ফুল পাওয়া যাচ্ছে না বলে ওই জন্য বাজার থেকে কিনে আনতে বলেছি। ও বাজার থেকে ফুল নিয়ে এসেছে, সেই ফুল দিয়ে পুজো করলাম। বললো মালা কিনে আনতে, বললো মালা পাইনি, ওই জন্য কুঁচো ফুল কিনে নিয়ে এসছে। সেই ঠাকুরের কাছে সব সাজিয়ে দিয়েছি। এই যে সব ঠাকুর আছে, আমার আছে, মহাপ্রভু আছে, রাধাকৃষ্ণ আছে, শিব দুর্গা আছে। তারপরে আছে আমি একটা সিঁদুর দানি মা লক্ষ্মীর পাশে বস করে দিয়েছি, মা লক্ষ্মীর এই যে ঘট, তার পাশে সরস্বতী, তারপরে আছে কালী, তারপরে আছে এই বাঁ দিকে আছে তোমার জগন্নাথ, তারপরে সামনে একটা প্লেটে তারপরে গীতা সব ওতে রেখে দিয়েছি।
দেওয়ার পরে এই পুজোটা হলো। হওয়ার পর এবার আস্তে আস্তে পুজো করে নিয়েছি। করে নেওয়ার পর এবার করব, সব আস্তে আস্তে করে একটা একটা করে সব সরাবো। এই চন্দন টন্দন দিয়ে সব ফুল দিয়ে ঠাকুরের কাছে সব পুজো করলাম। পুজোটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এবার সব একটা